নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব চাল কুমড়ো দিয়ে একদম একটা নতুনত্ব রেসিপি। তার জন্য নিয়ে নিয়েছি আমি এক ফালি মতো চাল কুমড়ো। চাল কুমড়োর খোসাটা এবার ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে আমি ত্রিভুজ আকৃতির মতো কেটে নিয়েছি, ঠিক এইভাবে। ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। আগে আমি মশলাটা রেডি করে নিচ্ছি, তারপরে রান্নাটা শুরু করব। দেখো, নিয়ে নিয়েছি 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ গোটা জিরে আর বড় চামচের 1 চামচ চার মগজ আর 2টো কাঁচা লঙ্কা। এটাকে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে শিলে এটা আলাদাভাবেও বেটে নিতে পারো। এবারে চাল কুমড়োগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি। তাহলে কি হবে, নুনটা দেওয়ার ফলে চাল কুমড়ো থেকে জলটা বেরিয়ে যাবে। কিছুক্ষণ রেখে দেওয়ার পর এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি তেলের মধ্যে এক এক করে চাল কুমড়োগুলোকে ভেজে নেব। একবারে সবটা ভাজা যাবে না, অর্ধেকটা আগে ভেজে নিচ্ছি, তারপরে বাকি অর্ধেকগুলো ভেজে নেব। একটু লালচে ভাব করে ভেজে নিতে হবে। তোমরা তার চাল কুমড়ো অনেকভাবেই রান্না করে খেয়েছো, কিন্তু এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের ভালোই লাগবে। এটা একদম একটা নতুনত্ব রেসিপি। দেখো, চাল কুমড়ো এক পিঠ হয়ে গিয়েছিল, আর এক পিঠ আমি উল্টে দিয়েছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা, আমার এই ছোট ছোট ভিডিও রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক করো, কমেন্ট করে বলো রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দেখো, বাকি সমস্তগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গোটা জিরে। গোটা জিরের ফোড়নটা দিয়ে ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিলাম মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে যাচ্ছে। দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ দিচ্ছি কালারের জন্য। ভাজার সময় আমি 1 চামচ মতো মাখিয়ে ভেজেছিলাম, আর এখানে 1 চামচ আমি ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে মশলাকে এবার কষিয়ে নিতে হবে। যেহেতু এটা নিরামিষ রেসিপি, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালোই লাগে। এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। চাল কুমড়োগুলো দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিটের জন্য মশলার সাথে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। দেখো, খুব ভালো করে 2 মিনিটের মতো আমার কষানো হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জলটা। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম, আর ওপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে 10 মিনিট আমি হতে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। দেখো, জলটা একদম মাপে মাপে হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে হয়েছে। খেতে অসাধারণ হয়। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই চাল কুমড়োর নতুনত্ব রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।